পুজো করার জন্য আমাদের বাড়িতে অনেক ফুল, আর এই ফুলগুলোও কিন্তু আমাদের বাড়ির ফুল। অনেক ভালোবাসা নিয়ে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তারপরে শুরু হয়ে গেলো আমার যুদ্ধ মানে সংসারে কাজ বাজ। তো প্রতিদিনই একই লাইফস্টাইল, আমার নতুন করে কোনো লাইফস্টাইল নেই, কারণ এখন আমার জীবনটা এতটাই পরিবর্তন হয়েছে, আমি ভিডিও কী নিয়ে শুরু করব আমি নিজেও জানি না। তো যেমন করে পারি তেমন করে আমি ভিডিও দিই। আমার মানে সেজে গুজে কোথাও যাওয়ার সেরকম কোনো পরিকল্পনা আমার থাকে না, কারণ কোথাও যাওয়ার আগে আমার পুষ্কুসোনার কথা মনে পড়ে। ওকে ছেড়ে আমি কোথাও যাবও না, আর ও আমাকে ছাড়বে না, প্লাস আমি ওকে ছেড়ে যাবও না। কিন্তু কোথায় যাব, যে আমার ছেলে ওকে নিয়ে গেলে জীবন একদম ধন্য হয়ে যায়। আমি তো একদমই পুষ্কুসোনাকে সামলাতে পারি না, একমাত্র ওর বাবা পারে। কিন্তু ও কতক্ষণ সামলাবে, কারণ কোথাও এই যে রেডি হয়ে যাওয়ার পর আমি আমার নিজেকে সামলাবো নাকি আমার ছেলেকে সামলাবো। তো যেহেতু আমি পুষ্কুসোনাকে কোথাও গেলে আমার দায়িত্বে থাকি না, তো আরও না মানে খুব জেদ করে, মানে কোথাও গেলে এটা চাবে ওটা চাবে, আর এক জায়গায় স্থির করে থাকে না। ওকে নিয়ে গেলে মনে করো টানাটানি হুড়োহুড়ি করতে হয়, মানে যে যাবে তারও শরীর ক্লান্ত, ওর শরীর ক্লান্ত হলেও তো ওর কোনো মালুম নেই, কিন্তু আমাদের শরীর একদম পুরোই লাজেহাল করে দেয়। যাই হোক, আমি মনে করি প্রতিটা বাচ্চাই মনে হয় এরকম করে, শুধু আমার বাচ্চা না, সবাই এরকম করে। আমার মনে হয় যেহেতু আমার বাচ্চা এরকম করে, সবার বাচ্চা এরকম করে, কেউ একটু কম কেউ একটু বেশি, কিন্তু আমার পুষ্কুসোনা অনেকটাই বেশি। আমি তো একদমই সামলাতে পারি না। কোথাও গেলে ওর বাবাই সামলায়, কিন্তু ও কতক্ষণ সামলাবে। এর জন্য এখন ঘোরাফেরা সব বন্ধ, এখন শুধু সংসারে কাজবাজ করো, বাচ্চা কাচ্চা সামলাও, মানে একদম হাউসওয়াইফ। সত্যি এখন না আগের দিনগুলো ফিরে পেতে একটু খুব ইচ্ছা করে, যে আগে যেরকম ছিলাম ফ্রি, মানে কত সময় ছিল। আর এখন না একটু সময়ের জন্য মানে মনটা কেমন যেন করে, যে কখন একটু ফাঁকা সময় পাবো, কখন একটু নিজের মনে চুপচাপ করে থাকতে পারবো। আমার ছেলে সারাদিন দুষ্টামি করে, ওকে সামলাই, আবার এদিকে আমি মোবাইলের ভিডিওর কাজ করি। যেহেতু আর যারা ভিডিও করে তারাই কিন্তু বোঝে কত কষ্ট। এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি, রাত্রি জেগে কিন্তু দিচ্ছি, তো যে করে সেই বোঝে। তো অনেকটাই কষ্ট, তো যত কষ্টই হোক না কেন হাল ছাড়বো না, কারণ হাল ছেড়ে মাঝপথে চলে গেলে কিছুই হবে না। হাল ছাড়বো না, কষ্ট হোক না, আর কষ্টের মধ্য দিয়ে, যত কষ্টই হোক কষ্টের মধ্য দিয়ে আমি করেই যাব। তো দেখো কথা বলতে বলতে আমার উঠোন যারা হয়ে গেছে, এই যে বললাম আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই উঠোন। তো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি যেটা বলি সেটা আমি সত্যি কথাই মানে বলার চেষ্টা করি। আমার যেটা রিয়েল লাইফ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো কোনো দিন বাবার বাড়ি গেলাম সেই ভিডিও দেই। তো দেখো আমার কিন্তু বাবার বাড়ি ছাড়া কোথাও কোনো যাওয়ার জায়গা নেই, আমি বাবার বাড়িটাই শুধু গেলে শেয়ার করি। তো কয়েকদিন থেকে সেটা মানে বাবার বাড়িটাও যাচ্ছি না, তো আর কোথায় আর যাই বলো। আর অনেকেই আছে যারা ভিডিও করে, তারা 2-1 দিন পর পর ঘুরতে যায়, সেই ভিডিও শেয়ার করে, কিন্তু আমি তো এখন পারি না। ওই যে বললাম এখন হচ্ছে স্বামী সন্তান ওদেরকে সময় দিচ্ছি, কারণ আমার ছেলে অনেকটাই ছোট। আর ছোটোবেলাটা যদি আমি ওকে সময় না দিলাম, বড় হয়ে কি করব বলো। বড় হয়ে তো ওর মনে ও থাকবে, তাই না? তখন ও নিজেই বড় হয়ে যাবে। আর বাবা মায়ের একটা কর্তব্য আছে, মায়ের কর্তব্য আছে ছেলেকে সময় দেওয়া, টাইম দেওয়া। ছোটোবেলাটা কিন্তু বাবা মাই কিন্তু ওদের সঙ্গে খেলার সাথী হয়ে থাকে। তো যাই হোক, সেটাই করছি এখন। আর কথা বলতে বলতে দেখো আমার বাসনপত্র মাজা ঘষা হয়ে গেল। এখন মানে স্নান টান করে আমি বাদবাকি কাজগুলো করব। বাদবাকি কাজগুলো বলতে হচ্ছে রান্নাবান্না করা। আর দেখো যেহেতু কলে পাড়া আমাদের সবার জয়েন, দেখো আমি কাজ করছি, একজন একজন করে দাঁড়িয়ে আছে, এমন করেই প্রতিদিন কিন্তু কাজগুলো করি। কী হচ্ছে বাবা? এই যে কী হচ্ছে? মোবাইলটা নিয়ে গেছি ভিডিও করার জন্য। দেখো আমার ছেলে বসে আছে, মানে ওর জন্য একটু ভিডিও করতে পারি না। ওর পাপা চলে গেলো গাড়ি নিয়ে, একটু মানে একটা রিজার্ভ পেয়েছে, আসলো। তো এখন আমি যে ঘুগনিটা বসিয়েছি, আর একটু বললাম দেখো দাও তো একটু ফোনটা একটু ভিডিও করি, মানে ফোনটা নিলাম ভিডিও করার জন্য। ও দেখো উঠা বসে জানলার দিকে, মানে সবসময় বাইরের দিকে মনটা। তুমি ফোন দেখবে, এখন মোবাইল দেখবে জানো, ওর জন্য একটু ভিডিও করা যায় না, সবসময় মোবাইলটা নিয়ে দেখে। মোবাইল দেখবে? মোবাইল দেখবে শোনাই? আচ্ছা ঠিক আছে, দেখো পরে আবার দেখা হবে হ্যাঁ তোমাদের সাথে। হ্যাঁ, তো দেখো ঘুগনি আমাদের রান্না কমপ্লিট। আমি এখন ঘুগনি খাবো, এই যে বাটি নিয়েছি। আর পুষ্কুসোনা দেখো ওইদিকে বসে বসে দেখছে, মানে ও যাওয়ার প্ল্যান করতেছে বাইরে, যেহেতু বাবা নেই, একা ঘরটা মানে মোটা টিকতেছে না, মোবাইলটা তো আমি নিলাম। তো আমি একটু ঘুগনিটা নিয়ে খেয়ে দেখি, একটু মুড়ি দিয়ে খাবো। তো আগে নিয়ে হ্যাঁ
তো সকালবেলা হঠাৎ করে বর বেরিয়ে পড়েছে, সেরকম কিছু খাওয়া হয়নি। এখন ঘুগনিটা রান্না করে একটু খাবো, কারণ খুব খিদা পেয়েছে, তো মুড়ি দিয়ে খাবো এখন। এখানে দেখো বাঁধাকপির ঘন্ট এখন বানাচ্ছি। ওইটা বসিয়ে দিয়ে দেখি ছেলেকে স্নান করাবো। কোন টাকা এখন তো দেখো রেডি হয়েছি। আমি তো রেডি হইনি, আমি যেমন থাকি অমনি, আমাকে দেখার মতো কিছু নেই। তো যাচ্ছি পুষ্কুসোনার শরীর খারাপ, মানে খুব শরীর খারাপ, জ্বর, মাথা যন্ত্রণা, মানে কি অবস্থা খারাপ। তো ওকে ডাক্তার দেখা যাচ্ছি গোসাইহাটে, আমাদের পাশেই একদম গোসাইহাটে। পুষ্কার জ্বরের সাথে সাথে দীপার ঘুম বন্ধ। কদিন থেকে পুষ্কার রাত্রে ঘুমায় না, দীপারও ঘুমায় না, আমারও ঘুমায় না। বাচ্চা কাচ্চা এরকম হলে তো বাবা মা কষ্ট হবে, তাই না? তো পুষ্কুসোনাকে রেডি করিয়ে দিচ্ছি, চলো এখন যাওয়া যাক।